প্রিয় খাবারগুলোর মধ্যে থেকে ঘুগনি একটা অন্যরকম জায়গা করে আছে। তো আমি তো স্ট্রিট থেকে অনেক ঘুগনি খেয়েছি, কিন্তু সব থেকে ভালো লাগে আমার নিজের মায়ের হাতের বানানো ঘুগনিটা, সব থেকে বেশি ভালো লাগে। তো আজ মায়ের হাতের বানানো ঘুগনি আমি নিজে ট্রাই করব ওরকম পারি কিনা। তো সেটার জন্য সবার প্রথমে আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, তারপর সেটা সর্ষের তেলে ভেজে নিলাম। তারপর আদা, রসুন, শুকনো লঙ্কা ও জিরে একটু মিক্সারে পেস্ট করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম একটু জল দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ বুটটাও সেদ্ধ করা হয়ে গেছে। তো ওই মশলা কষার মধ্যে আমি বুটগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বুটগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, আর এই দেখো কি অবস্থা হলো। যাই হোক, তারপর বুটগুলো দিয়ে দিলাম, সব দিয়ে ভালো করে আমি মশলার সাথে এটা মেশাচ্ছি, বুটের সাথে কষিয়ে নেব। তারপর একটু হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে চিনি ইউজ করিনি, আমি এখানে দুটো সুগার ফ্রি কিউব দিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখনই দেখো কতটা টেস্টি লাগছে। তারপর বুট সেদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা একটু কষিয়ে আমি শুধু জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো। তারপর ঘুগনি হবে, একটু শসা থাকবে না, এটা কি হতে পারে? তাই আমি সাইডে একটু শসাও কুচিয়ে নিলাম। আর শসা ছাড়া আমার ঘুগনি খেতে একদম ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ ঘুগনিটা প্রায় হয়ে এসছে, একদম গ্রেভিটা শুকনো শুকনো হয়ে আসলে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে এটা রেডি হয়ে যাবে। দেখো কতটা টেস্টি লাগছে। তারপর আমি উপর দিক দিয়ে একটু শসা কুচি ছড়িয়ে, এটা এভাবেও খাওয়া যায়, কিন্তু আমি আরেকটু অন্যরকমভাবে খেতে চাই। তো তার জন্য আমি একটু চানাচুরের প্যাকেট থেকে একটু চানাচুর দিয়ে দেবো ওটার উপরে, যেমনটা স্ট্রিটে দেয় আর কি। কিন্তু আমার কাছে তো ওই ঝুরি ভাজাটা ছিল না, ওই জন্য এই চানাচুরি দিচ্ছি। তারপর তেঁতুলের টক জল দিয়ে দেবো। আর এটা ছাড়া তো আমার ঘুগনি খাওয়ার কোনো মজাই আসে না। তো ওপর থেকে একটু টক জল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এটা কতটা টেস্টি লাগছে। তো তোমরা এভাবে বানিয়ে ট্রাই করতে পারো। আমার তো ঘুগনিটা বেশ ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।